গল্প শেষ ট্রেনের যাত্রী। রাত তখন প্রায় 11:45। শহরের শেষ লোকাল ট্রেনটা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। প্ল্যাটফর্ম প্রায় ফাঁকা, হালকা কুয়াশা নেমেছে, আর দূরে স্টেশনের লাইটগুলো ঝাপসা হয়ে আছে। রাশেদ দৌড়ে এসে ট্রেনে উঠল। আজ তার দেরি হয়ে গেছে। অফিসে কাজের চাপ, তারপর বন্ধুর সাথে একটু আড্ডা, সব মিলিয়ে শেষ ট্রেনটায় ধরতে হলো। ট্রেনটা ছাড়তেই একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। পুরো কামরায় সে একাই। সে জানালার পাশে বসে ফোন বের করলো, কিন্তু নেটওয়ার্ক নেই। একটু বিরক্ত হয়ে সে চারপাশে তাকালো। হঠাৎ ট্রেনের অন্য প্রান্তে একটা মানুষ বসে থাকতে দেখল। রাশেদ থমকে গেল। সে নিশ্চিত ছিল এই কামরায় সে একাই ছিল। লোকটার মাথা নিচু করে বসে আছে, কালো একটা চাদর জড়ানো। রাশেদ ভাবল হয়তো আগে থেকেই ছিল, সে খেয়াল করেনি। কিন্তু একটা ব্যাপার অদ্ভুত, লোকটার পা মাটিতে ছুঁয়ে নেই। অস্বাভাবিকতা শুরু। ট্রেনটা একটা টানেলে ঢুকলো। হঠাৎ করে পুরো কামরাটা অন্ধকার হয়ে গেল। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, আলো জ্বলে উঠতে লোকটা আর আগের জায়গায় নেই। এবার সে বসে আছে রাশেদের ঠিক সামনে। রাশেদের বুক ধড়ফড় করতে লাগলো। সেই গলা শুকিয়ে গিয়ে বলল, আপনি কখন এখানে এলেন? লোকটা কোনো উত্তর দিল না, ধীরে ধীরে মাথা তুলল। আর তখনই রাশেদ দেখল তার মুখ নেই, শুধু ফাঁকা কালো একটা গর্ত। ভয়ের চূড়ান্ত শুরু। রাশেদ চিৎকার করে উঠে দাঁড়ালো। দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলছে না। হঠাৎ পিছন থেকে একটা কণ্ঠস্বর, খুব নিচু, কর্কশ, শেষ ট্রেন, কেউ একা উঠছে না। রাশেদ ধীরে ধীরে পেছনে তাকালো। লোকটা দাঁড়িয়ে আছে, এবার তার পা মাটিতে ছুঁয়ে আছে, আর ধীরে ধীরে সে এগিয়ে আসছে। ট্রেনটা হঠাৎ থেমে গেল। স্টেশন সুলপুর। রাশেদ এই নাম কখনো শোনেনি। দরজা নিজে থেকেই খুলে গেল। লোকটা ইশারা করলো নামতে। কোনো উপায় না দেখে রাশেদ নেমে গেল। স্টেশনটা পুরো ফাঁকা, কোনো মানুষ নেই, শুধু একটা পুরনো বোর্ড। এই স্টেশনে যারা নামে তারা আর ফিরে যায় না। রাশেদ দৌড়ে বের হতে চাইল, কিন্তু চারদিকে শুধু কুয়াশা, আর কুয়াশার ভেতর থেকে আরো অনেক লোক বেরিয়ে আসছে। সবাই একই রকম, মুখ নেই। পরদিন সকালে খবর পাওয়া গেল রেল লাইনের পাশে একটা মোবাইল পড়ে আছে। ফোনটা রাশেদের, কিন্তু রাশেদের কোনো খোঁজ পাওয়া যায়নি। রাতের শেষ ট্রেনে যদি তুমি একা ওঠো, তাহলে তুমি আসলে একা নও। আর যদি কোনোদিন সুলপুর স্টেশন দেখো, তাহলে নামার আগে একবার ভেবে নিও, ফিরে আসার সুযোগ নাও থাকতে পারে। রাশেদ বুঝতেই পারছিল না সে স্বপ্ন দেখছে নাকি বাস্তবে আছে। চারদিকে শুধু কুয়াশা, আর সেই মুখহীন মানুষগুলো। ওরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। কেউ কথা বলছে না, কিন্তু একটা শব্দ হচ্ছে, শশস, যেন অনেকগুলো শুকনো গলা একসাথে নিঃশ্বাস ফেলছে। কুয়াশার ফাঁক। রাশেদ দৌড়াতে শুরু করলো, কিন্তু যত দৌড়াচ্ছে ততই মনে হচ্ছে সে একই জায়গায় ঘুরছে। হঠাৎ সে একটা পুরনো স্টেশন রুম দেখতে পেল। দরজাটা আধ খোলা, ভেতর থেকে হালকা হলুদ আলো বের হচ্ছে। সে দৌড়ে ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। ঘরটা একদম পুরনো, দেয়ালে একটা ভাঙা ঘড়ি ঝুলছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, ঘড়িটা চলছে টিক টিক টিক। প্রতিটা শব্দ যেন মাথার ভেতর ঢুকে যাচ্ছে। টেবিলের উপর একটা খাতা, ধুলো জমে গেছে। রাশেদ সেটা খুলল। ভেতরে নাম লেখা, একটার পর একটা, অনেকগুলো নাম। সব শেষে তার নিজের নাম, রাশেদ। আর পাশে লেখা সময় রাত 11:47। সে ঠিক তখনই ট্রেনে উঠেছিল। হঠাৎ দরজায় টোকা, ধীরে তিনবার, ট্রপ ট্রপ ট্রপ। রাশেদ নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল। তারপর একটা কণ্ঠস্বর, তুমি তালিকায় চলে এসেছো, এখন আর ফেরার রাস্তা নেই। রাশেদ চিৎকার করে বলল, কে তুমি? কোনো উত্তর নেই। হঠাৎ দরজাটা নিজে থেকেই খুলে গেল। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন, পুরনো স্টেশন মাস্টারের পোশাক পরা, কিন্তু তার চোখ পুরো কালো। সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো। বলল, এই স্টেশন আসলে একটা ফাঁদ। যারা জীবনে একা হয়ে যায় বা খুব ক্লান্ত হয়ে পড়ে, শেষ ট্রেন তাদের এখানে নিয়ে আসে। রাশেদ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, আমি কি এখান থেকে যেতে পারবো? স্টেশন মাস্টার একটু হেসে বলল, পারবে, যদি কেউ তোমার জায়গা নেয়। রাশেদের মুখ কেঁপে উঠল। মানে মানে নতুন কেউ যদি শেষ ট্রেনে ওঠে, তাহলে তুমি মুক্তি পাবে। হঠাৎ রাশেদের ফোনটা নিজে থেকেই চালু হলো। স্ক্রিনে দেখা গেল লাইভ ভিডিও চলছে। তার নিজের মুখ দেখা যাচ্ছে, যেন সে কারোর সাথে লাইভে আছে। চেপে কমেন্ট আসছে, ভাই এটা কোন জায়গা, ফেক নাকি? ভয় লাগছে। স্টেশন মাস্টার বলল, রাখো তাদের, আরেকজন আসুক। রাশেদ দ্বিধায় পড়ে গেল। সে কি অন্য কাউকে এই ভয়ঙ্কর জায়গায় টেনে আনবে, নাকি নিজে এখানে আটকে থাকবে? কুয়াশার ভেতর থেকে সে মুখহীন মানুষগুলো আবার কাছে আসছে।
এবার তারা ফিসফিস করছে, একজন আরেকজন একজন। রাশেদ ক্যামেরার দিকে তাকালো, তার চোখে ভয় আর দ্বিধা। সেই বলল, যদি তোমরা এই ভিডিওটা দেখো তাহলে কখনো কখনো শেষ ট্রেনে ওঠো না। হঠাৎ স্ক্রিন দিলে লাইভ বন্ধ। কিন্তু অদ্ভুত ব্যাপার, পরের দিন থেকে একই লাইভ ভিডিওটা আবার নতুন করে দেখা যেতে শুরু করলো। ফিরে আসা নাকি আরো গভীরে ডুবে যাওয়া। লাইভটা বন্ধ হওয়ার পর সবকিছু আবার নিস্তব্ধ। রাশেদ দাঁড়িয়ে আছে সেই পুরনো স্টেশন রুমে। তার ফোনটা নিভে গেছে, চারদিকে শুধু টিক 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 ঘড়ির শব্দ। হঠাৎ সে খেয়াল করলো ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরছে। 11:50, 11:49, 11:48। তার বুক কেঁপে উঠল। সকাল 11:47 এসে থামল। ঠিক তখনই বাইরে ট্রেনের হুইসেল। আবার সেই ট্রেন। স্টেশন মাস্টার ধীরে ধীরে বলল, সময় আবার শুরু হলো, এখন সিদ্ধান্ত নাও। রাশেদ দৌড়ে বাইরে গেল, দেখলো সেই একই ট্রেন দাঁড়িয়ে আছে। দরজা খোলা, ভেতরে আলো জ্বলছে, কিন্তু এবার ট্রেনের ভেতরে একজন বসে আছে। একজন ছেলে, হাতে ফোন। সে লাইভ করছে, ঠিক যেমনটা রাশেদ করেছিল। ছেলেটা বলছে, বন্ধুরা, আমি শেষ ট্রেনে উঠেছি। রাশেদের মাথার ঝাঁকুনি খেল, সবকিছু যেন পুনরাবৃত্তি হচ্ছে। স্টেশন মাস্টার পাশে এসে বলল, ওই তোমার মুক্তি, তুমি চাইলে এখনই চলে যেতে পারো। রাশেদ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সামনে দুইটা পথ, ছেলেটাকে বাঁচাবে নাকি নিজের মুক্তি পাবে। কুয়াশা ঘন হয়ে আসছে, মুখহীন মানুষগুলো কাছে আসছে। মানবিকতা বনাম বাঁচার ইচ্ছা। রাশেদ ধীরে ধীরে ট্রেনের দিকে এগিয়ে গেল। ছেলেটা কিছুই বুঝতে পারছে না। সে হাসছে, লাইভ করছে, ঠিক যেমনটা রাশেদ করেছিল। হঠাৎ রাশেদ চিৎকার করে উঠল, নেমে যাও, এখনই নামো। ছেলেটা চমকে উঠল, কি, এটা ফাল, নেমে যাও। ছেলেটা এসে বলল, ভাই, এটা তো প্র্যাঙ্ক না। তারপর হঠাৎ তার মুখ থেমে গেল। সে ধীরে ধীরে রাশেদের দিকে তাকালো। তার চোখ কালো হয়ে গেল। আর সে বলল, তুমি দেরি করে ফেলেছ। হঠাৎ চারদিক অন্ধকার। রাশেদ দেখল সে আবার ট্রেনের ভিতরে, কিন্তু এবার সে নিজেই বসে আছে সেই সিটে। আর তার সামনে আরেকজন নতুন মানুষ দাঁড়িয়ে, ভয় পেয়ে গেছে, ঠিক যেমনটা সে হয়েছিল। ট্রেন চলতে শুরু করলো। রাশেদ বুঝল সে আর মানুষ নেই, সে এখন সে যাত্রী, যে পরের শিকারকে ভয় দেখাবে। ধীরে ধীরে সে মাথা তুলল। তার মুখ আর আগের মতো নেই, শুধু অন্ধকার, ফাঁকা। কেউ কেউ বলে, শেষ ট্রেনে যারা ওঠে তারা হারিয়ে যায় না, তারা থেকে যায় পরের জনের জন্য অপেক্ষা করতে। পাঁচ বই শীঘ্রই আসছে। ততক্ষণে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।